মালদায় ভোটের দিন যত এগিয়ে আসছে ততই ভোট প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে একে অপরকে টেক্কা দিতে প্রচার চালাচ্ছেন জোর কদমে। মঙ্গলবার সকাল থেকে দিনভর মানিকচক বিধানসভা এলাকায় ভোট প্রচার করেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। এদিন তিনি মানিকচকের বাঁকিপুর এলাকা থেকে ভোট প্রচার শুরু করেন। এরপর ডোমহাট, হাড্ডাটোলা, মানিকচক ঘাট, কামালপুর হয়ে মথুরাপুর রক্ষাকালী মন্দিরে গিয়ে প্রচার শেষ করেন। কোথাও তিনি গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। করজোড়ে ভোট প্রার্থনা করেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান। এলাকায় সারা প্রচণ্ড। আপনি জানেন, এবার প্রভু শ্রীরামচন্দ্রের নামে মানুষ একেবারে পদ্ম ফুলটাকেই মনে করছে যে তারা ঈশ্বরের কাছে নিবেদন করবেন। এরকমই একটা ভাবমূর্তি চতুর্দিকে দেখছি। মানুষ ভীষণ উৎসাহিত। লোকতন্ত্রের মহোৎসবে আজকে মানিকচকবাসী যেভাবে পার্টিসিপেট করছেন তাতে আমি অত্যন্ত আপ্লুত এবং খুশি। অন্যদিকে এবারের লোকসভা নির্বাচনে মালদার দুটি আসনে এককভাবে প্রার্থী দিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে এসইউসিআই কমিউনিস্ট দল। এই দলের হয়ে মালদা উত্তর লোকসভা আসনে ভোটে লড়ছেন কালীচরণ রায় এবং দক্ষিণ লোকসভা আসনে লড়ছেন অংশুধর মণ্ডল। মঙ্গলবার এই দুই প্রার্থীকে নিয়েই মালদা জেলা এসইউসিআই নেতৃত্ব মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন এবং বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে এসইউসিআই প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানান। আমরা পশ্চিমবাংলায় এককভাবে 42টি আসনই লড়ছি বামপন্থার মর্যাদা রক্ষায় এবং মালদা জেলায় দুটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের দুজন প্রার্থী কমরেড অংশুধর মণ্ডল এবং কমরেড কালীচরণ রায় এখানে আছেন। আমরা তো এটা পরিষ্কার মনে করি যে মানুষ ক্রমাগত স্বাধীনতার পর থেকে যা ভোট দিয়েছে সে ভোটগুলো তাদের নষ্ট হয়েছে। ভোটটা নষ্ট করেছে মানুষ, তারা জেনে হোক না জেনে হোক ভোট নষ্ট হয়েছে। এসইউসিকে ভোট দিলে আমরা এটুকু 100% সুনিশ্চিত যে সে ভোট নষ্ট হবে না, সে ভোট গণ আন্দোলনে কাজে লাগবে, সে ভোট তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজে লাগবে। অপরদিকে এদিন গাজল বিধানসভা এলাকায় ভোট প্রচারে ঝড় তোলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি আলমপুর থেকে প্রচার শুরু করে পান্ডুয়া, রানীগঞ্জ, বাবুপুর, দেওতলা সহ গাজলের বিভিন্ন এলাকায় রোড শো করেন। আবার কোথাও কোথাও গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে হাত জোর করে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে এদিনই উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে বাম কংগ্রেসের যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর পাবনাপাড়ায়। সভায় হাজির ছিলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা শিবনাথ শুকুল, সিপিআইএম নেতা প্রণব দাস সহ আরো অনেকেই। এদিনের সভায় কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম তার জয়ের জন্য বাম কংগ্রেস দু দলের কর্মীদের জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান জানান। আমি কৃতজ্ঞ বামফ্রন্টের গোটা জেলার কর্মীরা আজকে এই নির্বাচনে ঝাঁপিয়ে যেভাবে পড়েছে। সবার আগে আমি বলবো, মালদা জেলার সমস্ত ব্লকে নির্বাচনী প্রক্রিয়া আজকে ওল্ড মালদার বিধানসভার পক্ষ থেকে যেভাবে আমাকে উষ্ণ সম্বর্ধনা, অভিবাদন, রিসেপশন দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। এই ঋণ শোধ করার জন্য শুধু আপনারা আমাকে শক্তি দিন,